হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজ আমার মায়ের জন্মদিন, তাই আজ এই রেসিপিটা আমি মায়ের জন্য রান্না করব। রেসিপিটা হলো রুই মাছের সর্ষে কালিয়া। চলো শুরু করা যাক। তার জন্য আমি বড় বড় দেখে কিছু রুই মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে। তারপর এখানে কিছু নুন, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 2-3 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি রুই মাছগুলোকে একটা ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দেবো। দেখুন রুই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আমি এটা উঠিয়ে নেব। রেসিপিটা তৈরি করার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দেব। কড়াইটা এখন গরম হয়ে গেছে। এবার তাতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এবার এটা আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তার সাথে সাথে আমি গ্রেভিটা বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেখানে দিয়েছি কিছু পরিমাণ সর্ষে, কাজু আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিয়েছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি পেস্টটা তাতে দিয়ে দেবো। এখন কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, না হলে এটা পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার আমি এটা ভালোভাবে নেড়ে নেব। নেড়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এখন কিন্তু মশলাগুলো দিতে যাবে না, তাহলে স্বাদটা সেরকম আসবে না। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার তাতে কিছু পরিমাণ আগে থেকে ফেটানো দই দিয়ে দিচ্ছি। সেটাও ভালোভাবে নেড়ে নেব আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এটা কি সুন্দর ফুটতে শুরু করেছে এবং চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। কিছু পরিমাণ নুন দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখন দেখুন কি সুন্দর কালার এসেছে এটাতে। আগে যদি আমরা মশলাগুলো দিয়ে দিতাম এমন সুন্দর কালারটা আসতো না। এবার এটা একটু ভালোভাবে কষিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। যেহেতু এটা রুই মাছের সর্ষে কালিয়া, তাই জলটা বেশি করে দেব না, সামান্য পরিমাণ জল দিলেই হবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকাটা খুললাম আর এটা কি সুন্দর ফুটতে শুরু করলো। এই অবস্থায় এবার আমি তাতে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেলাম, মাছ দিতে দিতে বলে ফেলি। মাছ দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করেছি, যার জন্য লেগেছে কিছু গোলমরিচ, কিছু এলাচ, দারচিনি আর লং। আচ্ছা, এখন দেখুন মাছের ঝালটা কি সুন্দর কালার এসেছে। এবার আমি তাতে ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার ভাজা মশলাটা দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। এভাবে একদিন রান্না করে দেখবেন, খুবই ভালো। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন রান্নার হাট। থ্যাংক ইউ।